রুদিকে পুলিশে দিয়ে আবারও সেনগুপ্ত পরিবার এক হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই মিলে দীপার জন্য প্রার্থনা করে যেন দীপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অপরদিকে কুন্তলা ঠাকুরের সামনে বলে ওঠে যে ঠাকুর কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে? আমার যেন কেমন মনে হচ্ছে, সত্যি কি দীপা বেঁচে আছে? দীপার কি বেঁচে থাকার কোনো সুযোগ আছে? এটা শুনেই রুদি ক্ষিপ্ত হয়ে যায়। রুদি তখন চিৎকার করে বলে, এটা তুমি কি বলছো মাম? আমি নিজের হাতেই ওই দীপাকে সেনগুপ্তকে গুলি করেছি, বাঁচার কোনো সুযোগই নেই। কুন্তলা তখন রুদিকে বোঝায়, তুমি আমাকে ভুল বুঝে না, তুমি তো দীপা সেনগুপ্তকে খুব ভালোভাবেই চেনো, ওই দীপা কি অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। রুদি তখন বলে, বেশ, আমি এবার নিজেই দীপা সেনগুপ্তকে দেখে আসব। কুন্তলা তখন রুদিকে আটকানোর চেষ্টা করলেও রুদি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় দীপাকে দেখার উদ্দেশ্যে। অপরদিকে অনেকক্ষণ চেষ্টা করার পর সূর্য গুলি বের করতে সক্ষম হয়। যখন বাইরে বেরিয়ে আসে তখন সকলে জিজ্ঞেস করে দীপার এখন কি অবস্থা, দীপা এখন কেমন আছে। সূর্য তখন জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা শুনেই সবাই খুশি হয়ে যায়। রুদি তখন আবারও সেই হসপিটালে আসে। ওয়ার্ড বয়ের যে সেখানে এসেই জানতে পারে যে দীপা বেঁচে গেছে। রুদি তখন বলে, এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না, আমি নিজেই দীপাকে গুলি করেছি, সেখান থেকে বেঁচে কিভাবে ফিরতে পারে? ঠিক সেই মুহূর্তে কিছু সাংবাদিকরা এসে সূর্যকে প্রশ্ন করতে থাকে, সূর্য এত ভালো একজন ডাক্তার, তাহলে সে এতগুলো বছর কেন মানুষের থেকে আড়ালে থেকেছে? এর কি কারণ আছে? মানুষ কেন তার চিকিৎসা পায়নি? কেন তার চিকিৎসা থেকে মানুষ বঞ্চিত রয়েছে? এসব প্রশ্ন শুনে সকলেই চুপ হয়ে যায়। রূপা তখন সোনাকে বলে, ওদেরকে আজকে একা ছেড়ে দিই, ওরা অনেকগুলো বছর পর আবারও এক হয়েছে। যখনই বেরিয়ে যাবে তখনই একজন নার্স এসে বলে, আপনারা এখানে কি করছেন? এতে করে সূর্য দীপার ধ্যান ভেঙে যায়। তারা তখন সোনা, রূপা ও কৃষ্ণকে দেখে ফেলে। সোনা তখন ছুটে আসে দীপার কাছে আর বলে যে, তুমি এখন কেমন আছো? আমরা তোমায় আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। দীপা তখন সোনাকে বলে, আমি বলেছিলাম না তোর জীবনে রং আছে, আমার কথা তো তুই বিশ্বাস করিসনি, এখন দেখলি তো আমার কথাই সত্যি হয়েছে। সোনা তখন বলে, তুমি ঠিকই বলেছিলে। বাড়ি ফেরার কথা শুনেই দীপা মনে মনে বলে যে, সত্যি আমি আমার বাড়িতে আবার ফিরে যাব? সত্যি আমার কপালে এত ভালোবাসা রয়েছে? অপরদিকে বাড়ির সকলে মিলেই দীপা বাড়ি ফিরবে বলে সেই খুশিতে ঘর বাড়ি সাজিয়ে তোলে। সূর্য যখন দীপাকে নিয়ে বাড়ি ফিরে আসে তখনই সবাই ফুলের বৃষ্টি দিয়েই বরণ করে নেয় সূর্য দীপাকে। প্রবীর অনুযায়ী এসে তখন সূর্য দীপাকে বরণ করে ঘরে তোলে। দীপার কাছে সবাই ক্ষমা চাইতে থাকে তাদের ব্যবহারের জন্য। সবাই দেখে কত ভুল বুঝেছে, কত কষ্ট দিয়েছে, কিন্তু দীপা নিঃস্বার্থভাবে শুধু তাদেরকেই ভালোবেসে গেছে, তাদের জন্যই নিজের জীবনে ঝুঁকি নিয়েছে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।